Hello everyone, welcome to my channel World of NCERT. In today's class, we will complete the topic Socialization Process, Role of Parents, Peers and Teachers. আজকের ভিডিওটাতে আমরা দেখব একটা বাচ্চার মধ্যে কিভাবে সামাজিকীকরণ করা হয়। এই সামাজিকীকরণ করার ক্ষেত্রে প্যারেন্টসের কি রোল থাকে, বন্ধুবান্ধবের কি রোল থাকে এবং টিচার হিসাবে কি রোল থাকে। সামাজিকীকরণ বিষয়টা কি সেটা আগে আমরা জানবো, তারপর আমরা দেখব যে এটা কেন প্রয়োজন। Socialization is the lifelong process through which individuals acquire norms, values, behaviors and social skill essential for participating in society. তো বলছে আমরা যেহেতু একটা সামাজিক জীব, আমরা সমাজের মধ্যে থাকতে গেলে কিছু জিনিস আমাদেরকে খুব এসেনশিয়ালি শিখতে হয়, খুবই দরকার, যেটা হচ্ছে যেমন নর্মস, ভ্যালিউস, বিহেভিয়ার, আমাদের চরিত্র কীরকম হবে, আমাদের মধ্যে মরাল ভ্যালিউস কি কি থাকবে, আমাদের মন মানসিকতা কেমন হবে, সেটার উপর নির্ভর করে যে আমরা কতটা সোশ্যালাইজ হতে পারি। আর এটাও বলছে সাথে যে এই যে সোশ্যালাইজেশনের প্রসেসটা এটা লাইফ লং, এমন না যে একটা বয়স অবধি, যেমন ডেভেলপমেন্ট আমরা পড়েছিলাম একটা, নট ডেভেলপমেন্ট, গ্রোথ আমরা পড়েছিলাম, একটা বয়সের পরে গ্রোথটা বন্ধ হয়ে যায়, কিন্তু সোশ্যালাইজেশন প্রসেসটা এমন না। সোশ্যালাইজেশন প্রসেসটা লাইফ লং হতে থাকে, যে কোনো বয়সে একটা নতুন সোশ্যাল অ্যাক্ট আমরা শিখতে পারি। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একটা বাচ্চা 15 বছর বয়স অবধি খুব কম কথা বলে, ইন্ট্রোভার্ট ছিল, কিন্তু 15 বছর বয়সে ও যখন কলেজে উঠলো, যখন ও ক্লাস 11-12-এ উঠলো, তখন দেখলো ওর সাথের বন্ধুরা যারা অনেক বেশি কথা বলে, অনেক বেশি গল্প করে, তারা বেশি প্রায়োরিটি পায়। তখন বাচ্চাটা একটা নতুন সোশ্যাল স্কিল শিখলো যে বন্ধু বান্ধব বানাতে হলে বা সবার সাথে মিশতে হলে, সোশ্যালাইজ হতে হলে আমাকে কথা বলতে হবে। তো এই যে সোশ্যালাইজেশনের প্রসেসটা, ওটা পুরো লাইফ লং একটা অ্যাক্টিভিটি, ও পুরোটা লাইফ ধরে এটা শিখতে থাকে। ইট শেপস পার্সোনালিটি অ্যান্ড প্রিপেয়ার্স ইন্ডিভিজুয়ালস ফর সোশ্যাল রোলস। এটা একটা মানুষের পার্সোনালিটি কেমন হবে সেটা প্রিপেয়ার করে, এবং ইন্ডিভিজুয়াল আমার সোসাইটির মধ্যে কেমন রোল থাকবে সেটা নির্ভর করে। For children, the socialization process is significantly influenced by their interaction with parents, peers and teachers. তো বাচ্চাদের জন্য কি হয়, সাধারণত সোশ্যালাইজেশন প্রসেসটা সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করে, খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে কাদের দ্বারা, কাদের মাধ্যমে বাচ্চারা সোশ্যালাইজেশন প্রসেসটা শিখে। তারা শিখে মা বাবার সাথে কথা বলে, বন্ধু বান্ধবের সাথে কথা বলে আর টিচারের সাথে কথা বলে। কারণ একটা বাচ্চা যখন ছোট থাকে তখন তার প্রথম কানেকশন হচ্ছে মা বাবার সাথে, তারপরও স্কুলে যায়, স্কুলে গেলে টিচার আর বন্ধু বান্ধব, এই তিনটাই সোশ্যালাইজেশনের প্রসেস ও পায়, যেটার মাধ্যমে ও সোশ্যালাইজড হওয়ার প্র্যাকটিস স্টার্ট করে দেয়। নেক্সট এখানে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, যে পিকচারটার মধ্যে দুইজন মা তাদের বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গায় বসে গল্প করছে। এখানে সব কয়টা বাচ্চা, যদিও এরা খুব বেশি ছোট, কিন্তু এই ছোট বয়স থেকে যখন তারা অন্য বাচ্চাদের সাথে মেলমিশ করা শুরু করেছে, তা আস্তে আস্তে তাদের মধ্যে এই বিহেভিয়ারটা ইনকালকেট হবে। তারা আরেকটু যখন বড় হবে তখনও একা বসে থাকবে না, অন্যদের সাথে কথা বলবে, মিশার চেষ্টা করবে। এবার আমরা দেখি রোল অফ প্যারেন্টস কি। প্যারেন্টস অ্যাক্ট অ্যাজ প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন ডিউরিং আর্লি চাইল্ডহুড। তো বলছে এখানে প্যারেন্টসরা কি করে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন যে প্যারেন্টস অ্যাক্টস অ্যাজ প্রাইমারি এজেন্ট। যদি কোয়েশ্চেন আসে সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্ট কারা, প্রাইমারি এজেন্ট হচ্ছে প্যারেন্টস। কারণ বাচ্চা সব থেকে বেশি সোশ্যালাইজেশনটা নিজের ঘর থেকেই প্রথমে শিখে, নিজের ঘরের মধ্যেই ওর কারা কারা কিরকম ভাবে অন্যদের সাথে মিশছে সেটার উপর নির্ভর করে বাচ্চাটা কেমন হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একটা বাচ্চা যে একটা একান্নবর্তী পরিবারের থেকে বিলং করে, যার বাড়িতে অনেক মানুষ, দাদু ঠাম্মা কাকা জেঠা, কাকার ছেলে মেয়ে, এরকম একটা বড় পরিবার থেকে যখন একটা বাচ্চা বড় হয়, তখন এই বাচ্চাটা অনেক বেশি মানুষের সাথে মিশতে সুবিধা হবে ওর, কারণ ও সবসময় এরকম বেশি মানুষ ওর পরিবারে পেয়ে এসেছে। অন দি আদার হ্যান্ড, যদি একটা সিঙ্গেল ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলির বাচ্চা হয়, যেখানে মা বাবা ছাড়া আর কেউ নেই, মা বাবা দুইজনেই চাকরি করে, বাচ্চাটা কি করে ছোটবেলা থেকেই একা একা বাড়িতে বড় হয়েছে, ওর একটা সময় এই সোশ্যালাইজেশন প্রসেসটা হয়ে যাবে যে ওর বেশি মানুষের আসা যাওয়া সেটা ভালো লাগবে না, কারণ ছোটবেলা থেকেই তো ও একদম একা একা বড় হয়েছে না। দে ইনস্টিল ফান্ডামেন্টাল ভ্যালিউজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল নর্মস। তো এই যে সোশ্যালাইজেশন প্রসেসটা বাচ্চারা আর্লি চাইল্ডহুড থেকে শুরু করে দেয়,
প্যারেন্টসদের মাধ্যমে, সেখানে তারা কি করে, ফান্ডামেন্টাল ভ্যালিউজ শিখে। প্রথম যে একটা বাচ্চার মধ্যে ভ্যালিউজ ক্রিয়েট হয় সেটাই শিখে প্যারেন্টসের থেকে। ল্যাঙ্গুয়েজ শিখে, প্যারেন্টস যদি সুন্দর করে কথা বলে বাচ্চাও সুন্দর করে কথা বলবে। কালচারাল নর্মস শিখে, এবার আজকে আমি এজ এ বাঙালি আমার কি কি কাজ আছে, আমার কি কি কালচার আছে, যেমন দুর্গাপূজায় আমি কিরকম ভাবে অঞ্জলি নেই, বা সরস্বতী পূজা কিভাবে সেলিব্রেট করে, এগুলি হচ্ছে কালচার। প্রত্যেকটা কমিউনিটির আলাদা আলাদা কালচার থাকে। যদি মা বাবা কোনো একটা পার্টিকুলার কালচার ফলো করে, তাহলে বাচ্চাটা ছোট বয়স থেকেই জানবে যে আচ্ছা আমার ফ্যামিলির এটা হচ্ছে কালচারাল নর্মস। নেক্সট যেটা ফান্ডামেন্টাল ভ্যালিউজ, কিরকম ভাবে একটা বাচ্চা যদি ছোটবেলা থেকেই ওর পরিবারের মধ্যে কিছু ফান্ডামেন্টাল ভ্যালিউজ দেখে, যেমন সকালে রান্না হওয়ার আগে একটা রুটি গরুকে খাওয়াচ্ছে, বা রাস্তায় কোনো কুকুর দেখলে বাচ্চাটার মা বাবা ওই কুকুরটাকে বিস্কিট কিনে দিচ্ছে, তো বাচ্চাটা যদি সাথে থাকে তখন ছোটবেলা থেকে ওর মধ্যে একটা ফান্ডামেন্টাল ভ্যালিউ ক্রিয়েট হবে যে যারা নিডি তাদেরকে আমার সাহায্য করতে হবে। তো এই যে ফান্ডামেন্টাল ভ্যালিউসগুলি ল্যাঙ্গুয়েজ আর কালচারাল নর্মসের সাথে বাচ্চাটা সোশিয়ালাইজেশন প্রসেসটা শিখে প্যারেন্টসের কাছ থেকে। তো প্রাইমারি এজেন্ট কারা? প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন ইজ দ্য প্যারেন্টস ইটসেলফ। নাও, ইমোশনাল বন্ডিং উইথ প্যারেন্টস ফস্টার এ চাইল্ড সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড সেলফ আইডেন্টিটি। এটা কিরকম ভাবে একটা প্যারেন্টসের সাথে বাচ্চার কিরকম ভাবে ইমোশনাল বন্ডিং, সেটার উপর ডিপেন্ড করে বাচ্চাটা বড় হয়ে ওর সেন্স অফ সিকিউরিটি কিরকম হবে আর সেলফ আইডেন্টিটি কিরকম হবে। এবার সেন্স অফ সিকিউরিটি কি আর সেলফ আইডেন্টিটি কি? যেমন ইমোশনাল বন্ডিং উইথ প্যারেন্টস, ইমোশনাল বন্ডিংটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। নেক্সট লাইনটা আমরা দেখি, তারপর পিকচারটা আমরা বুঝবো। Parental behavior and attitude serve as role models influencing social conduct and moral development. একটা বাচ্চার প্যারেন্টসের এরকম যেরকম ব্যবহার আর অ্যাটিটিউড সার্ভ অ্যাজ এ রোল মডেল, একটা বাচ্চার জন্য তার মা বাবার ব্যবহারটা রোল মডেল হিসাবে কাজ করে। ইনফ্লুয়েন্সিং সোশিয়াল কন্ডাক্ট, ও সোসাইটির মধ্যে কিরকম মানুষ হিসাবে পরিণত হচ্ছে, ওর মরাল ভ্যালু কিরকম হবে, সেটা ডিপেন্ড করে প্যারেন্টসের বিহেভিয়ারের উপর। কিরকম ভাবে, এখানে দুইটা পিকচার আমরা দেখছি। একটা পিকচারের মধ্যে বাবা বাচ্চাটাকে স্কোল্ড করছে, খুব ধমকাচ্ছে, বাচ্চাটা কান্না করছে, কোনো একটা দোষের কারণে হবে। অন দি আদার হ্যান্ড আরেকটা পরিবার দেখছি যেখানে বাচ্চাগুলি বাবার সাথে খুব ফ্রেন্ডলি, খুব হাসি খুশি একটা এনভায়রনমেন্ট ফিল করছে। তো এই যে ইমোশনাল বন্ডিংটা, একটা বাচ্চার কি হবে, যদি বাবাটা বকা দেয় তুমি গুড ফর নাথিং, তুমি কিছু পারো না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি বোকা, এই সেই, তো ওর একটা সেলফ আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যাবে। ও ভাবে হ্যাঁ আমার মা বাবা তো সবসময় আমাকে বলেছে আমি কিছু পারি না, আমি গুড ফর নাথিং, তো আমি বোধহয় এমনই। তো ওর মধ্যে একটা সেলফ আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড যে আরেকটা প্যারেন্টস আমরা দেখছি যার সাথে বাচ্চারা খুব খুশি, ওই প্যারেন্টসটা আমি ধরে নিলাম খুব সাপোর্টিভ। বাচ্চা যদি একটা 100-র মধ্যে 50ও পায় একটা এক্সামে, এই বাবাটার অ্যাপ্রোচটা থাকবে খুব পজিটিভ। বাবাটা বলবে যে না তুমি ভালো পেয়েছো, আর একটু চেষ্টা করলে তুমি আরো ভালো পেতে পারো। তো বাচ্চাটার তখন সেলফ আইডেন্টিটি চলে আসবে, সেন্স অফ সিকিউরিটি চলে আসবে যে হ্যাঁ আমার বাবা আমাকে সাপোর্ট করছে, মানে আমার মধ্যে কিছু একটা আছে, আমি আরো ভালো করতে পারবো। তো এই যে প্যারেন্টসের দুই রকম ব্যবহার আমরা দেখলাম, সেটা বাচ্চার সামাজিকীকরণের ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলে। প্যারেন্টাল বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউডস রোল মডেল হিসাবে কাজ করে। এখানে আরেকটা কথা বলি, যে যদি একটা ফ্যামিলিতে একটা বাচ্চা ছোটবেলা থেকে দেখে আসে যে বাবা অফিস থেকে আসার পর টিভি দেখছে, রেস্ট করছে, আর মা সারা দিন কাজ করছে, তো বাচ্চাটার মধ্যে ছোটবেলা থেকেই একটা রোল মডেল হিসাবে, বাচ্চাটা যদি ছেলে হয় ওর মধ্যে একটা রোল মডেল ক্রিয়েট হয়ে যাবে যে ছেলেরা তো কোনো কাজ করে না, সব কাজ তো মেয়েদের। ও কি করবে, ও বড় হওয়ার পর আশা করবে যে ও যাতে কোনো কাজ না করে। অন দি আদার হ্যান্ড যদি ওর বাবা অফিস থেকে এসে মাকে সাহায্য করে, বাচ্চাটা ছোটবেলা থেকে একটা শিক্ষা পাবে, একটা মরাল শিখবে যে দুইজনই টায়ার্ড, একজন আরেকজনকে সাহায্য করতে হয় একটা ফ্যামিলিতে। তো আমরা দেখছি যে প্যারেন্টের বিহেভিয়ার কিভাবে একটা বাচ্চার সামাজিককরণে সাহায্য করে। নেক্সট আমরা দেখছি রোল অফ পিয়ার্স। একটা ফটো দেখছি আমরা, সেখানে কয়েকটা বাচ্চা মিলে খেলছে। তো
তো এখানে অনেকগুলি বাচ্চা এই যে রোল অফ পিয়ার্স, পিয়ার্স মানে হচ্ছে ফ্রেন্ডসরা বা সমসাময়িক যারা বয়সী আছে, তাদের কি রোল থাকে একটা বাচ্চার সামাজিকীকরণে। Peer groups provide opportunities for children to interact with equals, facilitating the development of social skills. তো বলছে পিয়ার গ্রুপ যেটা থাকে তারা কি করে অপরচুনিটি, সুযোগ দেয় একটা বাচ্চাকে কিসের, ইন্টারেক্ট করার, কিসের সাথে, উইথ ইকুয়াল ফ্যাসিলিটিস দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল স্কিলস। এই যে সোশ্যাল স্কিলগুলিকে ইকুয়ালি বাড়িয়ে তোলার মতো সুযোগ, ইন্টারেকশনের সুযোগ একটা পিয়ার গ্রুপ প্রোভাইড করে থাকে। দে ইনফ্লুয়েন্স বিহেভিয়ার, প্রেফারেন্সেস অ্যান্ড ডিসিশন মেকিং থ্রু শেয়ার্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারাকশন। তো সব বাচ্চারা যখন একসাথে বসে সবার সাথে কথা বলছে, যার যার গল্প করছে, টিফিন শেয়ার করছে, তখন কি করে, একটা বাচ্চার ইনফ্লুয়েন্স আরেকটা বাচ্চার মধ্যে পড়ে। এইভাবে বিহেভিয়ার, প্রেফারেন্স অ্যান্ড ডিসিশন মেকিং। একটা বাচ্চা যেমন ছোট একটা ক্লাসের মধ্যে কুইজ কম্পিটিশন হচ্ছে, দুইটা বাচ্চা বললো আমি কুইজের নাম দেব, আরও দুইটা বাচ্চা ওদেরকে দেখে বললো তারা আমার ফ্রেন্ডরা দিচ্ছে মানে আমিও কুইজ কম্পিটিশনে পার্ট নেব। এই যে ডিসিশন মেকিং, এটাও বন্ধু বান্ধব থেকে বাচ্চারা অনেক বেশি ইন্টারেক্ট করে। সোসাইটির বিভিন্ন কাজ, সোশ্যাল যে অ্যাক্টিভিটিগুলি বাচ্চারা বন্ধুদের থেকেও শেখে। নেক্সট, পিয়ার্স ইন্ট্রোডিউস চিলড্রেন টু কোঅপারেশন, কম্পিটিশন অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশন। তো এই যে বন্ধু বান্ধব তারা কি করে, কিভাবে সাহায্য করে গ্রুপ অ্যাক্টিভিটি করতে হয়, কিভাবে কম্পিটিশন করতে হয়, কিভাবে কনফ্লিক্ট রিজলিউশন মানে কিভাবে দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হয়। দ্বন্দ্ব মানে এখানে ঝগড়াঝাটি না, যদি কোনো একটা সমস্যা সম্মুখীন হয় বাচ্চারা সবাই মিলে কথা বলে ওই সমস্যাটাকে সলভ করবে, এটা কি সেটা দেখবে। Adolescents often turn to peers for support and identity formation. তো আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে পড়েছিলাম যে অ্যাডোলেসেন্স এমন একটা পিরিয়ড যেখানে বন্ধু বান্ধব এই হয়ে যায় সব কিছু, মা বাবার থেকেও বড় সাপোর্টার। আর আইডেন্টি ফরমেশনের ক্ষেত্রে বন্ধু বান্ধব অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এখানে আমরা সোশ্যালাইজেশন প্রসেসে পিয়ার্সের ইনভলভমেন্টটাও দেখলাম। নাও দেখি আমরা রোল অফ টিচার। এখানে ইমেজটা দেখো, একটা বাচ্চা খেলছে আর এখানে কয়েকজন টিচার দাঁড়িয়ে আছে। তারা টিচার হতে পারে বা প্যারেন্টস হতে পারে, কিন্তু অ্যাজ এ টিচার আমরা পিকচারটাকে যদি নেই, সব কয়জন টিচার স্মাইল করছে। এই স্মাইলিং একটা ফেস দিয়ে তারা কি করছে, বাচ্চাটাকে এনকারেজ করছে। তো দেখি রোল অফ টিচার কি। রোল অফ টিচার হচ্ছে, টিচার্স কন্ট্রিবিউট টু সেকেন্ডারি সোশ্যালাইজেশন বাই প্রোভাইডিং স্ট্রাকচার লার্নিং এনভায়রনমেন্টস। তো টিচার হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেসের সেকেন্ডারি কন্ট্রিবিউশন। টিচাররা কি করে, সেকেন্ডারি সোশ্যালাইজেশন প্রসেসে কন্ট্রিবিউট করে। তারা প্রাইমারি না, প্রাইমারি হচ্ছে প্যারেন্টস আর টিচার হচ্ছে সেকেন্ডারি। দে ইনকালকেট ডিসিপ্লিন, কোঅপারেশন অ্যান্ড রেসপেক্ট ফর অথরিটি। তো যখন একটা বাচ্চা স্কুলে আসে সবার আগে কি ও শিখে যে সাতটার বেল বাজলে আমাকে প্রেয়ার করতে হবে, তারপর একজন আরেকজনের সাথে রুম শেয়ার করে, বেঞ্চ শেয়ার করে বসতে হবে। আমার টিচার যখন ক্লাসে ঢুকবে তখন তাদেরকে গ্রিট করতে হবে। তো এরকম আমরা দেখছি যে টিচাররা কি শেখায় বাচ্চাদেরকে, ডিসিপ্লিন শেখায়, সহযোগিতা শেখায়, কোঅপারেশন একে অপরকে সহযোগিতা করা, রেসপেক্ট ফর অথরিটি অন্যদেরকে রেসপেক্ট করতে শেখায়। স্কুলস অ্যাক্ট অ্যাজ মাইক্রোকজমস অফ সোসাইটি where children learn social norms and values. তো স্কুল কিরকম ভাবে কাজ করে, স্কুল একটা মেইন ফাংশন প্লে করে এখানে একটা চিলড্রেনের ক্ষেত্রে, যেখানে বাচ্চাটা অনেক বেশি সোসাইটাল নর্মসগুলি এবং ভ্যালিউসগুলি শিখে। যেমন স্কুল থেকে আমরা কি করি, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি স্কুলের মধ্যে। স্কুল থেকে আমরা ত্রাণ কালেক্ট করে কোনো একটা বন্যা অধ্যুষিত অঞ্চল বা এরকম কাউকে সাহায্য করি। তো বাচ্চাটা এইসব জিনিস শিখে স্কুল থেকে, যে কেউ কোনো সাহায্যের দরকার পড়লে তাকে সাহায্য করতে হয়। টিচার্স অলসো ইন্সপায়ার অ্যাসপাইরেশন, সেলফ কনফিডেন্স অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। টিচাররা কি করে, অ্যাসপাইরেশন, সেলফ কনফিডেন্স বুস্ট করে আর ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়িয়ে তুলে তোমার মধ্যে। বিভিন্ন পাজল হতে পারে, বিভিন্ন কুইজ হতে পারে,
The socialization process is a collaborative effort involving parents, peers, and teachers. Each plays a unique and complementary role in shaping a child's personality and preparing them for societal responsibilities. তো সোশ্যালাইজেশন প্রসেসটা কি? একটা কোলাবোরেটিভ এফোর্ট, যেখানের মধ্যে কারা কারা কোলাবোরেটিভ এফোর্ট মানে যেখানে কয়েকজন মিলে একটা বাচ্চাকে সোশিয়াল হিসাবে গড়ে তোলে। কারা কারা? এখানে প্যারেন্টস আছে, পিয়ার্স আছে, টিচার্স আছে, সবাই মিলে এটার মধ্যে ইনভলভ হয়। Each plays a unique and complementary role in shaping a child's personality and preparing them for societal responsibilities. তো সোসাইটির মধ্যে একটা মানুষ বেড়ে উঠতে গেলে তার যা যা রেসপন্সিবিলিটিস সোসাইটির প্রতি থাকে সব কয়টাকে শেপ করে কারা? এই কম্বাইন ইউনিক পার্সোনালিটি তৈরি করে একটা বাচ্চার। A balanced influence from these agents ensures holistic development, equipping children to thrive in the social world. তো লাস্ট লাইনে বলছে যে এই যে ব্যালেন্স অ্যাপ্রোচটা যখন সবার থেকে একটু একটু জিনিস শিখে বাচ্চারা কি করবে? একদিন একটা সোশিয়াল ওয়ার্ল্ডের জন্য পুরাপুরিভাবে তৈরি হয়ে যাবে, একটা সামাজিক জীব হিসাবে সমাজের ভালো করার জন্য বাচ্চাটা রেডি হয়ে যাবে। তো এই ছিল আমাদের সামাজিকীকরণের প্রসেস, আমরা বুঝলাম। আশা করি আপনারা যারাই ক্লাসটা দেখেছেন বুঝতে সুবিধা হয়েছে সামাজিকীকরণ জিনিসটা কি, সোশিয়ালাইজেশন প্রসেস কিভাবে চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করে। হু আর নাও এখন আমরা দেখব কয়েকটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে কয়েকটা কোয়েশ্চেন আনসার। Who are considered the primary agent of socialization for the children during early childhood? তো এখানের অপশন না দেখেই আমি বলে দিতে পারি আনসারটা হবে প্যারেন্টস, কারণ আমরা ডিসকাস করেছি যে প্রাইমারি যে এজেন্ট সোশিয়ালাইজেশনের সেটা হচ্ছে প্যারেন্টস। হোয়াট রোল ডু পিয়ার্স প্লে ইন দ্য সোশিয়ালাইজেশন প্রসেস অফ চিলড্রেন? একটা বাচ্চার সোশিয়ালাইজেশন প্রসেসের মধ্যে পিয়ার বন্ধু বান্ধবরা কি রোল প্লে করে? ইনস্টিলিং বেসিক ভ্যালুজ অ্যান্ড নর্মস? না, বেসিক ভ্যালুজ অ্যান্ড নর্মস ও টিচার থেকে শিখে, প্যারেন্টস থেকে শিখে। প্রোভাইডিং ফর্মাল এডুকেশন? না, সেটাও বাচ্চারা বন্ধু বান্ধব দেয় না। ইন্ট্রোডিউসিং কালচারাল ট্র্যাডিশন? সেটাও বাচ্চাটা ফ্যামিলি থেকে শিখে। তো একটাই অপশন রইল, সেটা হচ্ছে ডেভেলপিং সোশিয়াল স্কিলস লাইক কোঅপারেশন অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশন। তো এই দুইটা জিনিস কি করে? বাচ্চাটা শিখে ওর বন্ধু বান্ধব থেকে। হাউ ডু টিচার্স কন্ট্রিবিউট টু দ্য সোশিয়ালাইজেশন প্রসেস ফর চিলড্রেন? এইবার একটা সোশিয়ালাইজেশনের প্রসেসে টিচার কিভাবে সাহায্য করে? বাই ফস্টারিং ইমোশনাল বন্ডিং? না, ইমোশনাল বন্ডিংটা বেশিরভাগ ক্ষেত্রে প্যারেন্টসের উপরেই নির্ভর করে, কিন্তু টিচারও এটার মধ্যে একটা রোল প্লে করে, বাট নট অনলি ফস্টারিং ইমোশনাল বন্ডিং। বাই ইনফ্লুয়েন্সিং প্রেফারেন্সেস অ্যান্ড হবিজ? না, শুধুমাত্র প্রেফারেন্স আর হবিসটাতে ইনফ্লুয়েন্স করে না টিচার। বাই এনকারেজিং আনস্ট্রাকচার্ড লার্নিংকে প্রসেস করে? না। বাই ইনকালকেটিং ডিসিপ্লিন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং? তো টিচার একটা বাচ্চার মধ্যে ডিসিপ্লিন কিভাবে তৈরি হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে তৈরি হয় সেটা দিয়ে সাহায্য করে। এখন আমরা এই প্রসেসটাকে ফার্দার বোঝার জন্য আমি 3টা পিকচার ইউজ করেছি। একটা পিকচারের মধ্যে দেখা যাচ্ছে একটা নাবালক ক্রিমিনাল যে জেলের মধ্যে জুবিনাইল জেলের মধ্যে আছে। নেক্সটে আমরা দেখছি একটা বাচ্চা একটা প্রাইজ জিতেছে, একটা বাচ্চাদের গ্রুপ, আর বন্ধু বান্ধব মিলে খুব বেশি ফুর্তি করছে, আনন্দ উল্লাসে মেতে উঠেছে। থার্ডটাতে আমরা দেখছি এক গ্রুপ অফ লিটল মঙ্কস, মানে ছোট ছোট বাচ্চাদের সন্ন্যাসী যারা সন্ন্যাস নিয়েছে খুব অল্প বয়সে। এবার 3টে পিকচার থেকেই আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাটার সোসাইটি কেমন। একটা বাচ্চার সোসাইটি হয়তো পরিবার নেই বা পরিবার থাকলেও তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, যেখানে বাচ্চাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওর মধ্যে ইনকালকেট হয়ে গেছে। সেকেন্ড পিকচারটাতে আমরা দেখছি বাচ্চাটার সোসাইটি কেমন, বন্ধু বান্ধব খুব বেশি সাহায্য করছে, বাচ্চাটা খুব ভালো কিছু একটা খেলেছে, মেবি ফুটবল, তো তারা এখানে জিতেছে, তাদের মধ্যে সেলফ কনফিডেন্স এসেছে, একটা পরিবেশ পেয়েছে। এই সামাজিকীকরণে বন্ধুদের ইনফ্লুয়েন্স খুব বেশি, তারা একটা সামাজিক জীব হয়ে উঠেছে। অন দি আদার হ্যান্ড যে সন্ন্যাস নিয়েছে
তাদের মধ্যে ভ্যালুজ অ্যান্ড নর্মস খুব বেশি ছোট থেকে হবে, কারণ তাদের যে পরিবেশটা, তাদের আশেপাশে যারা আছে তারা সবাই অনেক উন্নত জীবনযাপন করছে, ডিসিপ্লিন, যেমন ভোরে উঠে মেডিটেশন করা, খুব কম খাবার খাওয়া, এরকম যে কোয়ালিটিসগুলি ওরা ইনকালকেট করছে, সেটা হচ্ছে তাদের সামাজিক পরিবেশের প্রভাব। তো এটা থেকে আই হোপ আপনারা যারাই ক্লাসটা দেখছেন তাদের ক্লিয়ার হয়ে গেছে আইডিয়াটা যে সামাজিকীকরণের প্রভাব একটা বাচ্চার ডেভেলপমেন্টে কিভাবে পড়ে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা নতুন টপিক দেখব। আপনারা যারা প্রথমবার চ্যানেলটাকে দেখেছেন বা ক্লাসটা করছেন, নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফার্দার আরও কিছু প্রয়োজন হয় তাহলে চ্যানেল মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্রাইসে, খুবই লোয়েস্ট প্রাইসে, আপনি চাইলে নিশ্চয়ই নিতে পারেন যদি আপনার মনে হয় ক্লাসগুলি আপনার জন্য উপযোগী হবে। আর আদারওয়াইজ এই ক্লাসটা পছন্দ করলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে যাবেন, তাতে করে আমার একটু ভালো লাগবে, যাতে আমি এত কষ্ট করে বানালাম একটা ভিডিও, কেউ একজন লাইক করলো। থ্যাংক ইউ সবাইকে আবারও পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।